আজকে তোমাদের কাছে জামাই ষষ্ঠীর স্পেশাল পোলাও নিয়ে চলে এসেছি। তা প্রেসার কুকারে কিভাবে 10 মিনিটের মধ্যে পোলাওটা করবে ঝরঝরে পোলাও, সেটা অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে, এবং মাঝখানে যদি স্কিপ করে যাও তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে না। তো জামাই ষষ্ঠী আসছে বলে কথা, জামাইদেরকে তো পোলাও রান্না করে খাওয়াতে হবে নাকি। তো চলো কিভাবে বানাচ্ছি দেখো। আমি প্রথমে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, যেহেতু প্রেসার কুকারে করব বলে। এখানে কিশমিশ নিয়েছি 50 গ্রাম, 100 গ্রাম কাজু নিয়েছি, লং নিয়েছি 10-12টার মতন, তেজপাতা নিয়েছি 2টো, আর ঘি নিয়েছি 100 গ্রাম। 100 গ্রাম ঠিক ছিল না, ওই মানে 60-70 গ্রাম ছিল ঘিটা। তো এইখানে দারুচিনিটা নিয়েছি 2 টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গোলমরিচও নিয়েছি 15-20টার মতন, ছোটো এলাচ 5-6টার মতন নিয়েছি। তো চলো আমি রান্নার ইয়েতে চলে যাচ্ছি। তো ঘি নিয়েছি আমি এইখানে, তোমরা ঘিটা চাইলে কমও দিতে পারো বা বেশিও দিতে পারো, কিন্তু আমার 500 গ্রাম চালে তো ওই 800 ml ঘিটা হয়ে গিয়েছিলো তোমার গ্রাম। তো এইখানে আমি ঘিটা দিয়ে ভালোটি করে মশলাগুলো দিয়ে ভালোটি করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে অবশ্যই চালগুলো দেবো। তবে চালটা দেওয়ার আগে তোমাদের কাছে আরেকটা কথা বলে দিই, যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। গোবিন্দভোগটা পুরাতন চাল নিয়েছিলাম, 5-6 মাস পরে যে চালটা হয় সেটা। গোবিন্দভোগ পুরাতন চালটা নিবে, নতুন চালটা নিলে সে ল্যাকোট টাইপের হয়ে যাবে, বাসন্তী পোলাও কিন্তু ঝরঝরে হবে না। আর তোমরা যদি দোকানে কিনো, যেহেতু আমার ঘরের চাল ছিল, চাষের চাল বলে, তোমরা যদি দোকানে কিনো, দোকানে বললেই হবে পোলাও রান্না করবো তার চাল দাও, তাহলেই দিয়ে দিবে তারা। তো এই চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম, জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। রাখার পর এই যে চালটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। চালটাকে সমেত ভাজবো আমি, ভাজা হয়ে যাবে তখন তারপর আমরা চিনিটা দেবো। তার আগে আমি চিনিটা দেবো না। চিনিটা দেওয়ার পর দেখবেন জল বেরোয়, অনেক সময় লেগে যায়, মানে চাটচাট করে, তখন আর ভাজা যায় না চালটা। ওই জন্য ওই চালটাকে আমি ভালোটি করে ভেজে নেব, তারপর আমি চিনিটা দেবো। এইখানে ব্যালেন্স করার লেগে স্বাদটাকে, তার লেগে লবণ দিয়ে দিয়েছি 1 চিমটের মতন। তোমরা চাইলে লবণটা অ্যাভয়েড করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর এই ক্ষেত্রে আমি এখানে বলে দিই, 500 গ্রাম যেহেতু চাল নিয়েছিলাম, এখানে আমি 100 গ্রাম চিনি দিয়েছিলাম। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো। তো চিনিটা অনেক সময় মিক্সার গ্রাইন্ডারে তোমরা গুঁড়িয়েও নিতে পারো, বাট আমি গুঁড়াইনি, আমি এখানে দানাটাই দিয়েছিলাম চিনি। তো দেখতেই পাচ্ছ লেগে লেগে যাচ্ছে তো সাইডে। তো এইখানে আমি কিন্তু আর ভাজবো না, তো এইখানে জল দিয়ে দেবো। এইখানে যেহেতু আমার 1.5 কাপ চাল হয়েছিল, কাপ মেজারমেন্ট করে নেবে তোমরা, তাহলে জলটা দিতে সুবিধা হবে। 1.5 কাপ চাল হয়েছিল বলে আমার এটা 3 কাপ জল দিয়েছি। যে কোনো কাপেরই তোমরা চাল যেভাবে নিবে, 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিবে। আর জলটা এক সাইডে আমি বস করে রেখেছিলাম গরম জল, কেননা কুকিংয়ের মাঝখানে যদি ঠান্ডা জল দাও তাহলে প্রসেসিংটা ঢিলা হয়ে যাবে। তো ওই জন্যই গরম জলই দিবে, তাহলে প্রসেসিংটা সবসময় চালু থাকবে। আর এইখানে আমি রামধনুর কালারটা ইউজ করেছি, 1 চিমটে দিলেই হয়ে যাবে। তোমরা চাইলে এখানে হলুদ ইউজ করতে পারো, আমি বাট রামধনুর কালার ইউজ করেছি। তো এখানে 2টো সিটি দিতেই আমার হয়ে গেছিলো বাসন্তী পোলাও রেডি। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট লাইক করতে থাকো। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা ফেসবুকের পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো এবং লাইক কমেন্ট করতে থাকো। দেখতেই পাচ্ছ গরম গরমও ঝরঝরে দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে দেখাবে। তো ওই জন্য আমি ঠান্ডা করতে দিলাম। যেহেতু পোলাওয়ের গন্ধ উঠেছিল, তারপর বেবি কর্নটা হয়েছিল, যেহেতু বেবি চিল্লিটা খেয়েছিল, তোমরা দেখাইছিলাম তোমাদেরকে ভিডিওটা, সেটা দিয়ে আমি আজকে পোলাওটা করেছি। তোমরা চাইলে এখানে পনির চিল্লিটাও করতে পারো, বা চিকেন চিল্লি বা চিকেন কষা, মাটন কষা দিয়েও পোলাওটা খুব সুন্দর যায়। তোমাদের সঙ্গে যেটা ভালো লাগবে সেটাই করো। তো খুব ভালো হয়েছিল। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর আমি তোমাদের কাছে এই কটা দিন ভিডিও দিতে পারিনি, কেননা মাঝখানে অফ কিছুদিন করে গেছে, ডেলি বেসিকে ভিডিওটা দিতে পারিনি, কারণ আমরা বেড়াতে গিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি আবার ডেলি বেসিকে রোজ ভিডিওটা তোমাদের কাছে আপলোড করতে পারবো আমি। তো এইখানেই ভিডিওটা শেষ করব, অবশ্যই তোমরা জানাও, ঠিক আছে। দেখেছো আমার কত ঝরঝরে হয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছ, তোমাদেরকে হাতে করে দেখাচ্ছি, দেখো ঝরঝরে। আর কাজু কিশমিশটা একটু বেশি দিবে, তাহলে মুখে পড়লে ভালো লাগবে।
তো দেখো, আর হচ্ছে অল্প পরিমাণ ঘি দেওয়ার সত্ত্বেও কিন্তু ভালো হয়েছিল। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ওকে, বাই বাই।